আমার টাকা ছাড়া আমার ছেলে বাঁচবে না। আমাদের ভাই বন্ধুরা আমার সহযোগিতা করেন। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানা অন্তর্গত পুরানো বেরো। অবশ্য ভিডিওটা কিন্তু কেউ কাটবেন না, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা এসেছি খাস খবর বাংলা পর্দায়। এই যে আমরা যে ঘরে আসছি সেই ঘরের কিন্তু একটা মানে বড় একটা গল্প রয়েছে। সেই গল্পটা হয়তো আপনাদেরকে দেখলে বা শুনলে মনে হবে যে আমি কোনো সিরিয়াল বা কোনো সিনেমা দেখছি, এমনটাই কিন্তু গল্প। পাশে রয়েছেন আমার সাইডে রয়েছে একজন, দেখতেই পাচ্ছেন উনি কিন্তু পুরোপুরি হ্যান্ডিক্যাপ, তার সঙ্গে উনি কথা শুনতে পান না, বুঝতে পারছেন, পা একদম হ্যান্ডিক্যাপ। তো গল্পটা ইনাকে নিয়ে নয়, ইনার পরিবারকে নিয়ে। আপনারা ভাবছেন যে এনাকে নিয়ে হয়তো কথা বলবো, তা না, একদম ভুল ধারণা আপনাদের। গল্পটা হচ্ছে এই বাড়িতে দেখতে পাচ্ছেন, সেই বাড়ি কোনো উপায়ে দিন চলে। বাবা যেখানে হ্যান্ডিক্যাপ, সেখানে দু ভাইয়ের মধ্যে এক ভাই এই রঘুনাথপুর এলাকায় রাজমিস্ত্রির কাজ করে, আর এক ছোট ভাই সে সংসারের যে টান, পেটের টান, সে টান মেটাবার জন্য বাইরে যায় কাজ করতে। 1 থেকে 1.5 মাস আগে ব্যাঙ্গালোর, সবাই জানেন মোটামুটি অনেকেই পুরুলিয়ার ব্যাঙ্গালোরে কাজ করতে যান, সেখানে কিছু টাকা বেশি ইনকাম করার জন্য। কারণ আমাদের পুরুলিয়া এলাকায় লেবারদের একটু হয়তো হাজিরি কম, সেখানে একটু বেশি, সেই আশায় কিন্তু বরাবরই যায়। এবারেও গিয়েছিল, কিন্তু বিশেষ দিনেই মানে রামনবমীর দিনেই 27 তারিখ সন্ধ্যাবেলায়, এমনিতেই গ্যাসের সমস্যা চলছে, গ্যাসের সমস্যার কারণে তারা কিন্তু খাবার নিতে গেছিল কোথায়, হোটেলে যেতে যেতে দুই বন্ধু যাচ্ছিল, হঠাৎ করে যে তার উপরে যে বজ্রাঘাত পড়বে, বজ্রাঘাত মানে আমি ওই বজ্রাঘাত বলছি না, কোনো এক গাড়ি, বড় লরি এসে পড়ে কিন্তু সেই ছেলেকে, মানে এই বাড়ির যে ছোট ছেলে, নাম হচ্ছে কি নাম বলেন, শ্যামল বাউরি, একদম কম বয়স ছেলে, তাকে পিছন থেকে ধাক্কা মারে। পায়ের যদি দৃশ্য আপনারা দেখায় তো আপনারা দেখতে পারবেন না, সেই কারণে আমি ছবিটা কিন্তু দেখাতে পারবো না, ব্যান্ডেজ অবস্থায় আপনাদেরকে দেখাবো, কারণ পায়ের ভয়ঙ্কর অবস্থা। এখন যদি আপনার আমার সবারই সহযোগিতা যদি পা নতুন করে আমরা আবার ঠিক করতে পারি, তো হয়তো এই পরিবারের এই যে বৃদ্ধ বাবা রয়েছেন, এই যে মা রয়েছেন, মা তো সেদিন থেকে পুরোপুরি কাঁদছেন কেন গো, কাঁদছেন কেন? আমার যা ছিল বাবু, আমার সব চলে গেল সাথে সাথে। কোথায় যায়? ট্রিটমেন্ট চলছে তো? আর আমি ছেলেকে আমি করতে লাগছি, আপনারা সাহায্য করুন, আর কিছু না। তো কেন আপনার ট্রিটমেন্ট চলছে না? আমার গায়ে গ্রামের লোক আমার বিরাট সাহায্য করে আদায় করে আমার ছেলের চিকিৎসা চালাইছে। ডাক্তার কি খরচা বেশি বলেছে নাকি? অনেক বেশি কত টাকা বলেছে? আমার অনেক টাকা লাগবে, তবে যে আমার ছেলে আমার বুকে, আমার টাকার জন্য আমার অসুবিধা, আমার টাকার জন্য প্রবলেম। অনেকে আমাদের ভিডিও দেখছেন বা দেখবে, ঠিক আছে, কি বলবেন আপনি? মানে উনি বুঝতে পারছেন, মা তো মাই হয়, মা টাকা চাইতেও পারছে না, চোখের জল ফেলছে। অবশ্যই আপনারা বুঝে গেছেন মায়ের চোখের জল মিথ্যা নয়। আমরা এখানে অনেকে আছে, অনেকে কথা বলবো, তো আপনারা টাকা সহযোগিতা করুন, স্ক্যানার থাকবে, ফোনপে নাম্বার থাকবে, হয়তো আপনাদের অল্প অল্প সহযোগিতায় এই মায়ের মুখে হাসি ফুটবে। বাবার কাছে আমি শুনবো, ট্রিটমেন্ট চলছে কাকু? চলছে। তো অসুবিধা কি যে আপনারা কান্নাকান্দি করছেন? পয়সার জন্য এখন বরাবর তো টাকা লাগবে না, এখন কতদিন চিকিৎসা চালাতে হয়, ওখানে কি আমাদের চালা সম্ভব? আমরা পারবো না, তো সেই কি করবো, আনতেও লাগছি, লাভও না। টাকা নিজের থেকে সব খরচা করছে এখন। গ্রামের লোক দিচ্ছে, গ্রামের সবাই সহযোগিতা করছে, গোটা গ্রামটা একবারে। ওটা তো হচ্ছে না, অসুবিধা মানে কি, সন্ধ্যাকে যা হয় ওরা সবাই নিতে 2 পয়সা সহিত উনার খাবার তো সহিত খায় না। আমার জন্য ওরা বলছে, গ্রামের লোক আমার ছেলের জন্য ওরা যে করছে, আমি ওইটাই ধন্যবাদ করি যে ঠাকুরের কৃপায়, হে ঠাকুর ওরাকে ভালো রাখো। অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাহায্য করছেন বা করে যাচ্ছেন। আর অনেকেই বলবো যারা ইউটিউবার, ফেসবুকার বা বিভিন্ন মিডিয়া চ্যানেল আছে, তাদেরকে বলবো আপনারা এখানে আসুন। রঘুনাথপুর থানা অন্তর্গত পুরাতন বেরো, সেই বেরোতে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা হেল্পিং ভিডিও অবশ্যই করুন। হয়তো আপনাদের ফলোয়ার বা আপনাদের যারা রয়েছেন তারা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন, এর আগেও আপনারা অনেক ভিডিও আমাদের দেখেছেন, সহযোগিতা করেছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, মায়ের মুখে হাসি ফিরেছে, বাবার মুখে হাসি ফিরেছে, সেটা কিন্তু একটা বড় পুণ্যের কাজ। হিন্দু মুসলিম এখানে ব্যাপার নয়, সবারই ক্ষেত্রে এই আদেশ দেওয়া আছে যে অসহায় মানুষের পাশে দাঁড়ান। তো আমিও চাইবো যে আপনারা সেই সহযোগিতা হাত বাড়িয়ে দিন। পাশে রয়েছেন একাধিক গ্রামের যারা রয়েছেন, মারা রয়েছেন,
তারাও রয়েছেন। আপনারা কি এই গ্রামের নাকি? যেটা ঘটনাটা ঘটেছে ওটা কি আপনারা জানেন তো বিষয়টা? জানি ছেলেটা এমনি ওখানে এই শ্রমিক কাজ করতো, তো এখন টাকার অসুবিধা পড়ছে না? মহিলারা সাহায্য করছে। আপনারা করছেন সবাই? দাদা আছে আপনারা যাচ্ছেন? গ্রামে গ্রামে, আপনারা সব গ্রামের লোক? ছবি নিয়ে গ্রামে যাচ্ছি। মানে বিষয়টা বুঝতে পারছেন তো, যে আজকে কিন্তু মারাও কিন্তু শুধু মা নয়, মায়ের সঙ্গে যারা রয়েছে আশেপাশে তারাও কিন্তু তার ছবি নিয়ে মানে প্রুফ দেখাবার জন্য ছবি নিয়ে দেখাচ্ছে যে দেখুন সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ের অবস্থা একেবারে অবস্থা খারাপ আছে, ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট কিন্তু এমনিতে হবে না, কারণ হচ্ছে ব্যাঙ্গালোর, আর ব্যাঙ্গালোরে আপনার টাকা ওখানে চেনা পরিচয় কেউ নেই, যা হবে এই এলাকা থেকে কালেকশন করতে হবে। তো অনেকে আমার ভিডিও দেখছেন, আমি হাত জোর করছি আপনাদের কাছে যে আপনারা অবশ্যই টাকা যে ফোনপে বা গুগল পে আছে সেই নাম্বারে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মা যারা ভিডিও দেখতে একটু উঠুন, তারা একটু বলছি, অনেকেই আমার ভিডিও দেখছে, তারাকে কি বলবেন টাকার জন্য, একটু হাত বলুন একটু। আমার টাকার অনেক অনেক প্রয়োজন, আমার টাকা ছাড়া আমার ছেলে বাঁচবে না। আমাদের ভাই বন্ধুরা আমার সহযোগিতা করেন, আমার মাথার কোনো ঠিক নেই, আমি ঠিকঠাক বলতে পারছি না। আপনি বললে হয়তো আরো অনেকে দেখবেন, তো যোগ আপনাকে আর কথা বলবো না, বুঝতে পারছেন শুধু কাঁদছে। আর আপনি দাদা নাকি? আপনি তো রাজমিস্ত্রি কাজ করেন নাকি? তো আপনাদের যে কেউ টাকা দিতে খুঁজে কিসে দিবে? আপনাদের ফোন পে নাম্বার আছে? আপনার ফোন পে নাম্বার আছে এবং স্ক্যানার আছে। কি নাম আসবে স্ক্যানারে? স্ক্যানারে আশিস বাউরি। আশিস বাবুরি তো? হ্যাঁ। ও, যেটা আমরা দিব সেটা কি আপনাদের নাম্বার তো? হ্যাঁ। ওটাই দিব তো, আপনাদের দিব তো? তো সবাই টাকা দিবে তো? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম কমল বাউরি। কোন বাড়ি? আপনার ভাইয়ের নাম? শ্যামল বাউরি। কোন বাড়ি? কোথায় বাড়ি আপনাদের? আমাদের পুরাতন বেড়ো, মানে পুরুলিয়া জেলার? পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত পুরাতন বেড়ো। পুরাতন বেড়ো। কি নাম বললেন আপনার? কমল বাউরি। এখানে আমরা আরেকজনকে পেয়েছি, আপনারা সবাই চেনেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আদিত্য রজক, মানে বাবুরাও। সেও হেল্পিং ভিডিও করতে এসছে, প্রত্যেকবারই আসে, এবারেও এসছে। বাবুরা কি বলছে আমি সেই বিষয়ে জানবো। যখনই মানুষের অসুবিধা হয় আপনি যান, আপনার ফ্যান ফলোয়ার ভালোই আছে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনি কাজ করেছেন, এখানেও দেখলাম আপনি বেরোতে এসছেন। কি বিষয়টা কি দেখলেন, কি বলবেন? বিষয়টা খুব দুঃখের ব্যাপার। একটা ছেলে বাইরে কাজে গেছিল যে নিজের পরিবারকে হেল্প করার জন্য, কিন্তু আজকে ওর অবস্থা খুব খারাপ, একটা পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য অবস্থাটা খুব খারাপ আছে ওর। তো সবাইকে আমি বলছি, এখানে গ্রামের সবাই হেল্প করছে। আর একটা কথা বলছি, আমার যতগুলো বন্ধু আছো, হানিফদার যতগুলো বন্ধু আছো, সবাইকেই বলছি আমরা সবাই একটু করে সাহায্য করো। একটু করে সাহায্য করলেই ছেলেটাকে ভালোভাবে সুস্থভাবে আমাদের এখানে আনতে পারবো আমরা। আর আমরা সব পুরুলিয়ার মানুষ, জানো তো পুরুলিয়া, এটা হচ্ছে তোমার পুরুলিয়া ও রঘুনাথপুর থানা অন্তর্গত বেড়ো গ্রাম, তো পুরাতন বেড়ো। তো আমরা দুজন প্রায় হেল্পিং ভিডিও করে থাকি। আর সবাইকে আমি বলবো একটা কথা, যে সবাই হেল্পিং ভিডিও করো, কারণ যদি মানুষের একটু সাহায্য হয়, হেল্প হয়, তাহলে সেটা একটা বিরাট পাওয়া। যোগ শেষ মুহূর্তের কথা বলবো, যারা ভিডিও দেখছেন হয়তো ভাবছেন আমার কাছে পয়সা নেই, ফোনপে নেই, তো তাদের কাছে রিকোয়েস্ট একটাই, যে আপনারা একটা শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারে হয়তো আপনাদের অনেকেই বন্ধু আছেন, তারা আপনার সহযোগিতা করবে। যদি শেয়ারটা করতে না পারেন তো কমসে কম, যদি মুসলিম হয় তো দোয়া করবেন, আর হিন্দু হলে প্রার্থনা করবেন, কারণ হচ্ছে দোয়া প্রার্থনা একদম সব থেকে বড় একটা জোর, যেটা আপনাদের আশীর্বাদে হয়তো ছেলেটা আবার সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই এই খবরটার পাশে থাকুন। আপনারা যে বাংলা খাস খবরে যে নিউজটা দেখছেন, যে স্ক্যানার দুটো দেওয়া আছে, একটা আমাদের মানে দুটোই আমার একটা ভাই একটা দাদা, যে একজন রোগী তার শ্যামল বাউরি নাম, তার একটা কিউআর কোড দেওয়া আছে, আর একজন যার পাশে আছে সেটা আমার দাদা, তো তারও কিউআর কোড দেওয়া আছে আশিস বাউরি নামে। এ দুটো নামই তো? হ্যাঁ।